কথায় আছে না, অযোগ্যকে যদি আপনি গাছে উঠতে দেন কিংবা আপনার মাথায় উঠতে দেন, তাহলে এই অযোগ্য ব্যক্তিটা আপনার মাথায় প্রস্রাব করে দেবে। এম নাজমুল হোসেন মানে বিসিবির একজন পরিচালক, যাকে বিসিবির পরিচালক হবার আগ পর্যন্ত ক্রীড়া সংগঠক হিসাবে একজনও চিনত না, সেই নাজমুল হোসেন যখন তামিম ইকবালকে ভারতীয় দালাল বলেন, যে তামিম ইকবাল 16 বছর ধরে বাংলাদেশের ক্রিকেটকে নিরলসভাবে সার্ভিস দিয়ে গেছেন, বাংলাদেশে এখনো পর্যন্ত তার মানের কোনো ওপেনার সৃষ্টি করা যায়নি এবং অদূর ভবিষ্যতে কখন হবে সেটাও আমরা জানি না, সে তামিম ইকবালকে, বাংলাদেশের ক্রিকেটের সাবেক অধিনায়ককে এম নাজমুল হোসেনের মতো একজন সন্ডা মার্কা পরিচালক যখন ভারতীয় দালাল বলে ট্যাগ দেন, তাহলে বুঝতে হবে বাংলাদেশের ক্রিকেট বোর্ডটা কাদের হাতে পড়েছে। আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, আব্দুর রাজ্জাক রাজ, গাজী আশরাফ হোসেন লিপু, যদি উনি সংগঠক নন, উনি নির্বাচক মন্ডলীর সভাপতি, তাদের মতো লোক, নাজমুল আবেদিন ফাহিম, যাকে আমি একজন ক্রিকেট ভক্ত হিসাবে যার পণ্যে শ্রদ্ধা করতাম, তারা যখন এই বোর্ডে থাকেন, সেখানে এই এম নাজমুল হোসেনের মতো একজন সন্ডা মার্কা লোক কি করে থাকেন? আমিনুল ইসলাম বুলবুল কিংবা ফারুক আহমেদরা এখনো কেন প্রতিবাদ করছে না? মাননীয় দর্শক, বাংলাদেশের ক্রিকেটটা কোথায় চলে যাচ্ছে আপনারা কি ভেবে দেখেছেন? এইসব পরিচালক দিয়ে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি কতটুকু হবে, আদৌ হবে কিনা, তা কিন্তু ভাবার সময় এসেছে। আমি এখনই এই বিসিবি পরিচালক এম নাজমুল হোসেনকে লাথি মেরে বিসিবি থেকে বের করে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।